খাইবে মরিচ বাটা দিয়ে খাইতে পারো? আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। গাড়ি ঘোড়া নিয়ে রোডঘাটে চলতে গেলে ভুল হয়ই, আর এই ভুল থেকেই অনেক কিছু শেখা যায়। এই যে এটা একটা ভুলের কারণে এই লুকিং গ্লাসটা ভেঙে গেছে যদিও ভুলটা আমার ছিল না, কেননা আমি যাত্রাবাড়ি সজ নিয়ে গেছি, গাড়ি পার্কিং করে রাখছি, এবং কি আমার গাড়ির থেকেই সস লেবারে নিতেছিল। ওই লেবার ভুলবশত এই সাইড দিয়ে যাইতেছিল, ওই সজের গাড়িটিতে এই কর্নারে বাইজে এই লুকিং গ্লাসটা ভেঙে গেছে তো পরক্ষণে উনি আমার কাছে ভুল স্বীকার করছে, কয় ভাই, যদি আপনি, যেহেতু ক্ষতি আমি করে ফেলাইছি, যদি আপনি জরিমানা নেন তাহলে আমি দিতে প্রস্তুত আছি। পরে বলছি যে ভাই, জরিমানা লাগবো না, যেহেতু আপনি ভুল স্বীকার করছেন, পরবর্তীতে সতর্ক হয়ে চলার চেষ্টা করবেন, এটা আমি ঠিক করে নি মানি। তো ভুল থেকে অনেক কিছু শেখা যায়। চলেন দেখি, সাথেই থাকেন, আমরা কি শিক্ষা লাভ করি এটা থেকে। তো এই যে খুলে নিয়ে আসলাম, অরিজিনাল একটা লুকিং গ্লাস কিনতে গেলে কোম্পানিতে যোগাযোগ করছি, আমার কাছে 1350 টাকা চাইছে। ছাড় আছে, কিছু কম নিব। এটা যেহেতু লুকিং গ্লাসের মেনই হচ্ছে কাজ, এই কাজটা ভেঙে গেলে লুকিং গ্লাস বাদ, যেহেতু এটার কাজ ভাঙে নাই, তাহলে এটারে প্রাথমিক চিকিৎসা দিলে মনে হয় চালানো যাবে। আমি প্রাথমিক চিকিৎসাটা দিতে চাইতেছি। যারা মোটর ডিপার্টমেন্টে যুক্ত আছেন তারা হয়তো এই সম্পর্কে জানেন, আর যারা না জানেন তাদের জন্য ভিডিওটা। আমি নিছি স্ক্রুড্রাইভার, আর হইলো সুপার গ্লুব, আর এই ফাটার মানে যে ভেঙে যে গেছে এনে এই সিগারেটের লেবেল নেওয়া হয়েছে। এটার ভিতরে যে তুলি থাকে, এই তুলিটা দরকার। এই যে তুলিটা দরকার। এই তুলি দিয়ে যদি এনে পয়েন্ট না করি, এভাবে এটার উপর যে মসৃণটা, মানে যে তেলতেলা ভাবটা, এটার উপরে আমরা আঠা দিয়ে দিলে বেশি টিকসই হবে না, মানে অল্প চাপে এটা ছুটে যাইতে পারে। এই জন্য হলো পয়েন্ট করা লাগবে। আপনারা সাথেই থাকেন। এই যে আগুনে তাপ দিয়ে নিতেছি, পয়েন্ট করতে হলে এটা গরম দিতে হইব, আগুনে তাপ দিতেছি। গরম হইতে হইতে যে চিতই পিঠা বানাইছি, একটু মরিচ বাটা দিয়ে খাও। এই যে মরিচ বাটা বানাইছি দইনা ভাতার। আজকে শীত বেশি পড়ছে দেখে ভাত বাদে গরম গরম চিতই পিঠা আর সসপাতার মরিচ বাটা। তো শীত আজকে বেশি, এই জন্য গরম গরম চিতই পিঠা আর সসপাতার মরিচ বাটা। না, এটা গরম হইতে হইতে তুমি খাও একটা। এটা হয়েছে না? না, এই মাত্র দিলাম, আর একটু হইব। একটু হইব না? তাহলে বানানো আছে না? একটা দাও দেখি। আছে, দিতেছি না। মাশাআল্লাহ, অনেক সুন্দর পিঠে। গরম আছে, গরম গরম খাও। একটা চামচ দাও, এই যে বলে তো দোয়া আসে চোখে ধরে। এমনি সাইডে বসে, এমনি আসো। তুমি খাইবে না? খাইবে মরিচ বাটা দিয়ে? মরিচ বাটা দিয়ে খাইতে পারো? এটা ভর্তা। এদিকে একটু খাও, এই হাত দে, ওই হাত দে। বিসমিল্লাহ। পিঠা কি মজা হয়েছে? খাইলে বিড়া খায় আর কয় মজা হয়েছে। সত্যি তো মজা হয়েছে। তুমি একটু যে ভর্তা দিয়ে মিশিয়ে খাও, দেখো মজা। ঝাল ঝাল না? তুমি তো নগের মাথায় ভরাও নেই। আমি তো নগেনে দেওয়ার নগদ দিতে আমি তো সরিয়ে ফেলাইছি, নগের মাথায় কি বসছে? তাহলে একটু নেও।
নাও খাও। পিঠার সাথে কামড় দেখাইতে হয়, ওই যে দেখো মামা কেমনে খাই দেখো, এই যেভাবে এই যে বড়াইতে হয় একটু করে। বড়াইতে হয়, তারপর বিসমিল্লাহ খাবারের শুরুতে এটা বলতে হয়। না তুমি খাও দিয়ে একটু অমনে করে দাও, এমনি পিঠাই দাও, জাল দিলে খাইতে পারবো না আমি। জাল, আচ্ছা তুমি এমনি খাও। হ্যাঁ, এমনি খাও পিঠা। হয়েছে, আচ্ছা চলবো, যেটি পয়েন্ট করা হয়েছে এটাতেই। এই যে বালু দিয়ে দিতেছি একটু শক্ত হওয়ার জন্য, মানে বালু দিয়ে দিলে একটু ভালো হইলো, শক্ত বেশি হবে। এখন শক্তটা বেশি হইব। আলহামদুলিল্লাহ, কাজ সাকসেসফুল। যে পরিমাণ শক্ত হয়েছে আমার একটা দীর্ঘ বিশ্বাস, যদিও অরিজিনাল জিনিসের পার্থক্যটা আলাদা, মানে আমার একটা দীর্ঘ বিশ্বাস কি, যদি প্রেশার পরে এটা অন্য জায়গায় থেকে ভাঙতে পারে, কিন্তু ওই জায়গায় থেকে ভাঙবে না। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ কষ্ট করে যারা ভিডিওটি দেখছেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।